কুষ্টিয়ার ভেড়ামেরা দৌলতপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী বেশ কয়েকটি ইউনিয়নে আবারও তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতা বাড়তে থাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের দিন কাটাচ্ছেন নদী পাড়ের হাজারো মানুষ। ভাঙনের কারণে ইতিমধ্যে বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে এবং বহু বসতভিটা হুমকির মুখে পড়েছে। ভেড়ামেরা উপজেলার বাহিরচর, জুনিয়াদহ ও আশপাশের এলাকার টিকটিকিপাড়া, হরিপুর, মসলেমপুর, মুন্সিপাড়া এবং ফয়জুল্লাহপুর এলাকায় ভাঙন সবচেয়ে বেশি দেখা দিয়েছে। অন্যদিকে দৌলতপুর উপজেলার মরিচা, হাটখোলা, উদয়নগর, চিলমারি ইউনিয়নের বিভিন্ন স্থানে নদীর আগ্রাসন অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও অনেক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি জমি নদীগর্ভে বিলীন হতে পারে। এ ব্যাপারে স্থানীয় জনগণ জানায়, আপনার জুনিয়াদহ ইউনিয়নের সাথেই তো পদ্মা নদী। জুনিয়াদহ ইউনিয়ন তথা মরিচা ইউনিয়নের পাশেই আমাদের বাড়ি। আমরা জুনিয়াদহ বাজার সংলগ্ন এর মানুষ। পদ্মা নদীর যে অবস্থা, শুধু মরিচা নয়, আমরা ভেড়ামারা তথা জুনিয়াদহ তো অলরেডি শুরু হয়ে গেছে। আমরা জুনিয়াদহর হরিপুর গ্রামটাও অর্ধেক ভেঙে গিয়েছে। যদি এই পদক্ষেপটা সরকার না নেয় তাহলে আমরা এই ঝুঁকির মুখেই রয়ে পড়েছি। আমরা এই ঝুঁকির থেকে বাঁচতে হলে সরকারের দ্রুত ব্যবস্থাপনা দরকার আছে। এমপি সাহেব জনাব রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ উনিও সংসদে কথা উপস্থাপন করেছে। কার্যক্রম চলছে, এটা আরো দ্রুত কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান থাকলো আমার। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ছোট্ট কর্মী হিসাবে। আমি পরিষদের 1, 2, 3 জুনিয়াদহ ইউনিয়নের মহিলা মেম্বার। আচ্ছা, এই যে নদীর যে পদ্মার যে ভাঙন, এখনই তো নতুন পানি আসছে। জি, এখনই তো দেখছে যে ভাঙা শুরু হয়ে গেছে অলরেডি। এখনই ভাঙা শুরু হয়ে গেছে। এই যদি আরো পানি শুরু হয় তাহলে কি বাড়িঘর থাকবে বলে আপনার মনে হয়? না, দেখছেন তো কি অবস্থা, প্রতিবারই এরকম ভাঙে, অতিরিক্ত ভাঙে। এবার যদি ভাঙে তাহলে তো বাড়ির পাশে ভিড়ে যাবে, এখন নদী ভাঙনের এলাকায় আমাদের দেশে দেখেন অনেকগুলো বাড়ি ঘর, এরা যাবে কোন জায়গায়? এখন যদি সরকার কোনো ভাবে বাধা দিতে পারে তাহলে হয়তো এলাকার জনগণ বাঁচবে। তাছাড়া তো এই বাড়ি কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আর পানি তো আরো বাড়বে না? হ্যাঁ, পানি বাড়বে, মানে এই যে বাড়ির কাছাকাছি পানি ভিড়ে যায় যদি বন্যা বড় হয়। আবেদন করছি যে এই নদী ভাঙনের ব্যবস্থা করার জন্য। যদি এই নদী ভাঙনের ব্যবস্থা না করা হয় তাহলে হয়তো এই নদী ভাঙনে এই বাড়ি ঘরের কিছুই থাকবে না, সব ভেঙে চলে যাবে আর এই জনগণ ভোগান্তি ভুগবে। এর একটা শীঘ্রই ব্যবস্থা করার জন্য অনুরোধ করি। মরিচা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক। আজ কত বছর যাবত? আমি আজ প্রায় 20 বছর হলে আসছি। আচ্ছা, এই যে আপনার মরিচা ইউনিয়ন এবং জুনিয়াদহর পাশে তো পদ্মা। হ্যাঁ, মরিচা ইউনিয়ন আমাদের হাটখোলাপাড়া গ্রাম, ভুরকাপাড়া, কোলদিয়ার 3টা গ্রাম নদীর একবারে কিনারায় এবং খুব ভাঙছে। এটা আমি সরকারের কাছে চাচ্ছি আমাদের স্থায়ী কোনো ব্যবস্থা করার জন্য, এবং আমাদের এমপি মহোদয় এটার জন্য জোর চেষ্টা চালাচ্ছে। আমাদের নদীটা যদি তাড়াতাড়ি ভাঙার প্রতিরোধের ব্যবস্থা যদি না করা যায় তো আমাদের 3টা গ্রাম নদীর ভিতরে বিলীন হয়ে যাবে। 3টা গ্রামে আনুমানিক কতশো বাড়ি থাকে? 3টা গ্রামে আনুমানিক আপনার প্রায় 3000 উপরে বাড়ি আছে। ভোটেই তো আপনার প্রায় 10-12 হাজার ভোট আছে। আমাদের ফসলের মাঠ তো চলেই গেছে এবং গ্রাম ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই ব্যাপারে এমপি মহোদয়ের কাছে আমরা এমপি মহোদয়ের হয়ে গেছে গেছি এবং এমপি মহোদয় এটা সংসদে উপস্থাপনা করেছে। আমাদের পানি সম্পদ মন্ত্রীর কাছেও ইয়া করছে। এখন এই অবস্থায় আছে, জিও ব্যাগের কাজ হালকা পাতলা চলছে। এখন আমাদের স্থায়ী বাদ তাতেও কোনো কাজ হচ্ছে, তাতে কোনো কাজ হচ্ছে না। আমরা স্থায়ী বাদ ব্যবস্থার জন্য আমার মন্ত্রী মহোদয় আমাদের তারেক জিয়ার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের জন্য স্থায়ী বাদের ব্যবস্থা করে দেয়। আচ্ছা, আপনার মরিচা আর জুনিয়াদহ এই 2টা গ্রামই তো মানে ইউনিয়নই তো পদ্মার একেবারে। হ্যাঁ, আপনার ভাঙন কি 2টাতে তো শুরু হয়েছে। আপনার জুনিয়াদহ ইউনিয়ন, হরিপুর গ্রাম, ওখানে অনেকটু ভাঙে এবার রোডের কাছে ভিড় প্রায় অবস্থা হয়ে গেছে। তো ব্যবস্থা যদি সরকার নেয় তাহলে আমাদের এলাকার জন্য খুব ভালো হয়।
ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা। আমি এই যে দৌলতপুর ভেড়ামারার মাঝামাঝি যে নদী ভাঙ্গন, এই ভাঙ্গনে এলাকা ও হরিপুর এলাকা নদী বিলীন হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে এই পদ্মার ভাঙ্গনে আমরা অতি সহায়তা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ তারেক রহমানের কাছে, যাতে এটি বাধার ব্যবস্থা করে। সর্বশেষ সরকারের কাছে দাবি জানাচ্ছি জুনিয়রদা ইউনিয়ন বা ভেড়ামারা থানা মাদক মুক্ত দেশ গড়তে। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই পদ্মার ভাঙনে তাদের জীবন জীবিকা অনিশ্চয়তার মুখে পড়ে। অনেক পরিবার ইতিমধ্যে কয়েকবার বসতভিটা হারিয়েছে। তারা দ্রুত জিও ব্যাগ ফেলা এবং স্থায়ী নদী শাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত স্থানে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানা যায়। তবে দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থা গ্রহণ না করলে প্রতি বছরই একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটবে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ। মাসুদ খন্দকার, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।